আমাদের মতো প্রসাদের খিচুড়ি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। তুলিকা তো প্রসাদের খিচুড়ি খেতে দারুণ লাগে, কারণ যেদিন কোথাও খিচুড়ি প্রসাদ পাওয়া যায় সেদিন তুলিকার বাড়িতে রান্নাই করে না, তাই ও তো দারুণ লাগছে। আজকে আমাদের বাদাঘাটে কালীমায়ের মন্দিরের বাৎসরিক পুজো ছিল, তাই সেইখানে আমরা চলে গেছিলাম। আর দেখছো এখানে কিন্তু তুলিকা সেজে গুজে মাঞ্জাদি চলে এসছে। আর দুঃখের বিষয় তুলিকা বাড়িতে সকাল থেকে কিছু রান্নাই করেনি, আমি তো সকাল থেকে না খেয়ে রয়েছি। যখন আমি বললাম কী খাবো তখন বলছে আসো আসো আমার সাথে আসো। আর তুলিকা তো প্রথমেই এসে সুন্দর করে মা কালীকে প্রণাম করে নিল। এখানকার মা কালী কিন্তু খুবই জাগ্রত, এখানকার মায়ের নাম মনস্কামনা দেবী, তাই এখানকার মায়েরকে সুন্দর করে প্রণাম টনাম করে নিলাম। করে নি এবার তো খিচুড়ি খেতে যেতে হবে। তুলিকা আমাকে সাথে করে নিয়ে চলে গেছে, কারণ বাড়িতে রান্নাই করেনি, খিচুড়ি খেয়েই পেট ভরাতে হবে। আর ওখানে গিয়ে তুলিকা ভাইটা যে খিচুড়ি দিচ্ছিল তাকে বলছে আমার জন্য অনেক খিচুড়ি দাও, কারণ বাড়িতে রান্নাই করিনি, আমার সবার জন্য লাগবে। ও তো বেশ চালাক, ও তো বলছে না না দিদি তোমাকে একাই দেবো, বাকি সবার জন্য আমি দিতে পারবো না, সবাইকে এসে আলাদা আলাদা করে নিতে হবে। দেখছো পাতার মধ্যে কতটা করে খিচুড়ি দিয়ে দিয়েছে। আর তুলিকা খিচুড়ি পেয়ে কি খুশি হয়েছে, খিচুড়ি খেতে তুলিকা দারুণ লাগে। আমাদের মতো কার কার খিচুড়ি প্রসাদ খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো। এখানে না খিচুড়ির সাথে আলুর দম ছিল, কিন্তু যেহেতু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে তাই আলুর দমটা আমরা আর পাইনি। তুলিকা তো মজা করে খেয়ে যাচ্ছে, আমি ভাবছি আমার খিদে পেয়েছে আমাকে কি একটু দেবে না, তখন থেকে তুলিকা আমাদেরকে একটু দিল, দিয়ে আমি খেলাম। সত্যি খিচুড়িটা কিন্তু দারুণ রান্না হয়েছিল, আমার তো কি মজা লাগছিল। বললাম তুলিকা আরেকটু দাও, তুলিকা তখন আমাকে আরেকটু দিয়ে দিল। দেখেছো আমার বউ কত শুধরে গেছে, নিজের খাবার থেকে আমাকে খাইয়ে দিচ্ছে। বাবারে বাবা, বউ তো আমার পুরো পাল্টেই গেছে। আরও সুন্দর করে মজা করে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর বাড়ির জন্য আমি কুপন কেটেছিলাম, সেই কুপনটা নিয়ে গেলাম। কুপন এখানে 40 টাকা করে, কুপনটা দিয়ে কুপনের প্রসাদটা নিয়ে যাও বাড়িতে, ভোগ প্রসাদটা খাবো। দেখছো কত সুন্দর প্যাকেট করে দিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু ছিল চাটনি, পায়েস, আলুর দম, বোঁদে, অনেক কিছু ছিল। তাই সব কিছু নিয়ে এসে তুলিকা দেখে কি খুশি, মানে এটাও বাড়িতে গিয়েও খাবো আমরা সবাই মিলে একসাথে। আর এছাড়াও কিন্তু আমরা পুজো দিয়েছিলাম, সেই পুজোর মিষ্টির প্যাকেটটাও নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু মায়ের পায়ের ফুলও ছিল, যেটা নিয়ে গিয়ে বাবার মাথায় একটু ছোঁয়াতে হবে, বাবারটা শরীরটা খারাপ তো তাই। আর সব কিছু নিয়ে বাড়ি ফেরার পালা, বাড়ি যখন ফিরবো তখন বলছে তুলিকা এত কিছু যখন নিলাম এবার যাও তুমি কি আরেকটু খিচুড়ি নিয়ে আসো, যদি খিচুড়ি কম পড়ে যায়, কারণ আমরা একটু বেশি খাই তো। আর তখনই দেখলাম ওখানে না যজ্ঞের টিপ দেওয়া হচ্ছিল, তাই আমরা দুজনে মিলে যজ্ঞের টিপ পরে নিলাম। আর এবার চলে গেছি আমি খিচুড়ি নিতে। দেখছো কত খিচুড়ি এখানে রয়েছে, আমি তো সুন্দর করে পাতায় ভরে খিচুড়ি নিয়ে নিলাম। আমার তো খিচুড়ি খেতে দারুণ লাগে। তোমাদের কার কার আমার মতো খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তুলিকা কিন্তু দেখছো কত মজা, আর কালো রঙের যজ্ঞের টিপ পরে কি ভালোই না লাগছে। তোমাদের ওখানে কোথায় এরকম পুজো হয় একটু কমেন্ট করে জানিও তো। আর এবার আগের ভিডিওতে করা কিছু কমেন্ট আমি তোমাদের এখন পড়ে শোনাবো। যে আমাদের প্রথমেই কমেন্ট করেছে তনুশ্রী, ও লিখেছে সত্যি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে গো, তার থেকেও ভালো লাগে তোমাদের দুজনকে, এত মিল খুব ভালো লাগে। আর আমি আমার মেয়ে তোমাদের ভিডিওগুলো দেখি, খুব ভালো থেকো তোমরা। তোমার মেয়ের নামটা পরের বার কমেন্ট করে অবশ্যই জানি তনুশ্রী, এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার দিয়া মাইতি কমেন্ট করেছে, দাদা দিদি তোমাদের জুটি খুব ভালো লাগে, তোমরা সুন্দর ভিডিও করো, জানো তো আমি আমার হাজব্যান্ড ঠিক তোমাদের মতো করি, প্লিজ কমেন্টে আমার নামটা নিও, আমার নাম দিয়া মাইতি। দিয়া তোমার নাম পড়লাম, খুব ভালো লাগে তোমার কমেন্টটা পড়ে। এরপর অঙ্কিতা মুখার্জি কমেন্ট করেছে, হাই লেভেলে তোমার সাকসেস দেখতে চাই দাদা ভাই, কারণ তোমার ফ্যামিলিকে আমার খুব ভালো লাগে, এত সুন্দর আশীর্বাদ করার জন্য থ্যাংক ইউ। এরপর প্রিয়া মল্লিক কমেন্ট করেছে, তোমাদের ভিডিও আমি আমার ছেলে দেখি, খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে, তোমরা দুজন এভাবেই থেকো সবসময়। পরের কমেন্টে কিন্তু অবশ্যই তোমার ছেলের নামটা লিখো প্রিয়া। এরপর আক্কু সোনি কমেন্ট করেছে, তোমাদের আমি আর কোনো দিন কমেন্ট করবো না, কারণ তুমি আমার কমেন্ট পড়ো না, এত রাগ করো না প্লিজ, একটু আমাদের সমস্যাটা বোঝো, সবার কমেন্ট তো সবসময় পড়ে শোনানো সম্ভব হয় না, আজকে আমি তোমার কমেন্ট কিন্তু পড়লাম অঙ্কু। এরপর সঙ্গীতা কমেন্ট করেছে, কয়েকদিন থেকে তোমাদের ভিডিও দেখতে পারি না, তাই আজকে ভিডিও দেখে মনটা ভালো হলো, থ্যাংক ইউ সঙ্গীতা। এরপর পম্পা প্রামাণিক কমেন্ট করেছে, তোমাদের খুব ভালো লাগে এইভাবে ভিডিও বানাও, থ্যাংক ইউ পম্পা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।